আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খন্ডকার শর্টস অ্যান্ড ব্লগ চ্যানেল। আমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি কী দিয়ে ইফতারটা করলাম তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে হলে অবশ্যই ভিডিওতে পাশ থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, লাইক দিয়ে দেখা শুরু করো। তো দেখে নাও কী বানিয়েছি। এখানে শুকনো মটরের তরকারি, এখানে মসুর ডালের বড়া, আঙ্গুর ফল, কিরায়, ঠান্ডা আর হলো খেজুর। তো মধু দিদি তুমি বলেছিলে আমাকে ভিডিওটা দেওয়ার জন্য ইফতারে, তো তোমার জন্য দেখে নাও। অবশ্যই কমেন্ট করে জানিও তুমি যদি দেখে থাকো মধু দিদি। তো এখানে আমি শুকনো মটরগুলো এখন আমি ভিজিয়ে রেখে দেবো 4 থেকে 5 ঘন্টা, আরও বেশি হবে 6 ঘন্টার মতো। তোমরা বলে রাত্রেও ভিজিয়ে রেখে দিতে পারো। তো এখানে টাইমটা আমি এটা কিন্তু সেদ্ধ করবো 4টে বাজে। আমাদের আজকে ইফতার করার টাইম হলো 5টা 33। আমাদের আজকে 4টে রোজা গেছে। তা সকালবেলা দেখে নাও বন্ধুরা, আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো সকালবেলা একজন ভিক্ষুক এসেছে, বলছে যে আমার থাকাটাও আমার খুব জরুরি, থাকা অসুস্থ। এরপর বলে যে ভাত খাবো, যদি ভাত আছে। তো ভাগ্যের কি পরিহাস, সকালবেলা যা ছিল তা দিয়ে দিলাম। এরপর টাকাটা যে আমি দিয়েছি, তো বললো দিদি এদের ভাতের দাম নিয়ে নাও। তো এরপর আমি বললাম যে তোমাকে দিয়েছি, টাকাটা তুমি নিয়ে নাও। কি ভাগ্যের পড়েছে না, কে কোন বেশি কখন চলে আসে বলা যায় না। তার জন্য তো আর ফেরাইনি, তো দিয়ে দিলাম যা ছিল তা দিয়ে। তো আজকে আমি আবার রাত্রে সেহেরি খাবার জন্য মাংস রান্না করেছি। আর মামা দেখে নাও মটরশুঁটিগুলো শুকনো শুকনো যে ভিজিয়ে রেখেছিলাম, দেখে নাও ফুলকো ফুলকো হয়ে এভাবে বড় বড় হয়ে গেছে দানা। তো এটাকে এখন প্রেসার কুকারে আলুর সাথে একেবারে সেদ্ধ করে নেব। তো দেখে নাও প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি, 3-4টা মিনিট সিটি দিয়ে নেব। তো এখানে আমি আবার মসুর ডালের যে ভিজানো অংশটা আমি দেখাইনি যদিও, তো এটাকে পেস্ট করে নিলাম মসুর ডালটা। তো আমার এখানে দেখে নাও প্রেসার কুকারটা সিটি দিয়ে নিলাম। তো এখানে আদা রসুন পেস্ট করে নিলাম। তো আদা রসুনগুলো পেস্ট করে নিয়ে নিচ্ছি। তো এখানে যে আমি মসুর ডালটা পেস্ট করেছিলাম, এখানে আমি 3টে কাঁচা লঙ্কা এভাবে টুকরো টুকরো করে কুচি কুচি করে নিয়ে নিয়েছি। আর এখানে আবার 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়ে নিয়েছি। আর এখানে ফ্রাই করার জন্য টমেটো অর্ধেক সাইজের বড় সাইজের কুচিয়ে নিয়ে নিয়েছি। 4টে কাঁচা লঙ্কা আর বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়ে নিয়েছি। তো এরপর আমি আবার যে পেস্ট করে রেখেছিলাম মসুর ডাল, এখানে হলুদ জিরের জন্য আর একটুখানি ময়দা দেব, আর 2 মুঠ দেবো আমার হাতে। আর চালের গুঁড়ো দেবো ছোটো বাটির একটুখানি। তো যা যা আছে আমার বাড়ির মধ্যে উপকরণ তা দিয়ে আমি বানাচ্ছি, আদারওয়াইজ অন্য কিছু আমি দিইনি যদিও। তো মাখিয়ে দেখছি যে একটুখানি নরম হয়ে গেছে। তো এরপর ময়দা তো দিয়ে দিয়েছি, একটু মচমচে হওয়ার জন্য একটুখানি চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যে যেখান থেকে দেখছো নতুন হয়ে আমার ভিডিওটা, আপনাদের কাছে রিকোয়েস্ট বন্ধুরা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখে দিও। তো অবশ্যই আমি এভাবে নিত্য নতুন ভিডিও বা রেসিপি ছাড়ার সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো দেখানো আমার মটর যে ডালটা মটরটা শুকনো মটর, এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তা আমি এখানে কড়াইয়ে আর ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি। ননস্টিকের কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল ইউজ করেছি। আর এখানে কড়াইয়ের মধ্যে ডালের কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল ইউজ করেছি। তো এখানে দুইটা একসাথে তাড়াতাড়ি হয়ে যাবে, তার জন্য দুইটা করে আমি দুইটা বসিয়ে দিয়েছি। তো এখানে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাগুলো এখন দিয়ে এবার ফ্রাই করে নেব। তো বন্ধুরা, অবশ্যই তোমরা লাইক দিয়ে দেখা শুরু করবে ভিডিওটা, আর কমেন্ট করে জানিও। আর সবাইকে মাহে রমজান ও পবিত্র রমজানের অনেক অনেক শুভেচ্ছা রইল। আর তোমাদের পবিত্র রমজান মাহে রমজান কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানিও। সবাইকে জানাই আমার তরফ থেকে পবিত্র রমজানের অনেক অনেক শুভেচ্ছা। তো এখন টমেটো কুচিয়ে রাখাটা দিয়ে দিলাম। তো অবশ্যই কে কীভাবে করছে ইফতারটা করছে সবটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি। ইফতার পালন করছে, ইফতার পার্টি। তো আমার কাছে যা ছিল তা দিয়ে আমি কিন্তু করছি। তো এখন আমি এখানে রসুন পেস্ট করে রাখা ওটা দিয়ে দিলাম। তো এখানে বেশ কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব। আর এটা একটু কষিয়ে নেব যাতে কোনো গন্ধ না থাকে।
কাঁচা গন্ধ আদা রসুনের, তার জন্য আমি এভাবে একটুখানি ভালো করে ভেজে নেব লাল লাল করে। তারপর যে শুকনো উপকরণ যা আরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ মানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো একটু একটু করে দিয়ে করব। তো আমি কিন্তু লঙ্কা গুঁড়ো দিয়েছি কিন্তু, বাট আমি একটুখানি দিয়েছি এর কালারের জন্য, কিন্তু স্কিপ করে দিয়েছি, তুমি দেখতে পারবে না যদিও, সেটা আগে তার বলে দিলাম তার জন্যই। তো এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো কিন্তু আমি বেশি একটা দিইনি যদিও। তো মধু দিদি তোমার জন্য ভিডিওটা দেখে নাও, অবশ্যই কমেন্ট করে জানিও। তো এভাবে আমি কষিয়ে নেব কিছুক্ষণ, এভাবে ভাজা করে নিলাম। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা, নতুন বন্ধুদেরকেও জানাই অনেক ভালোবাসা, পুরাতন বন্ধুদেরকেও জানাই ভালোবাসা। তো একটু প্রথমে দেওয়ার কথা ছিল, বাট আমার খেয়াল নেই বলতে কেমন এত সুন্দর প্রশ্ন করতে পারো। মন মানসিকতা তেমনটা আমার শান্তি নেই, মেয়ের শরীরটা বেশি মানে ভালো না, তোমরা সব মোটামুটি সকলেই জানো, খুবই অসুস্থ আমার মেয়ের জন্য সবাই একটু দোয়া করবে আল্লাহর কাছে। তো এখানে মটর আর আলু সিদ্ধ করে রেখেছিলাম, বলেছিলাম একটু সিদ্ধ বেশি হয়ে গেছে আমার, সিটিটা একটু বেশি দিয়ে দিয়েছিলাম, আমার খেয়াল ছিল না যে বসিয়েছিলাম, মানে অন্য কাজ করছিলাম। তো যাক, সমস্যা নেই। তো কয়েকটা সেদ্ধ হয়ে গেছে, বেশি একটু ভর্তা ভর্তা হয়ে গেছে আলুটাও কিন্তু। তো এখন এগুলো আমি করবো, কষিয়ে নেব। তো এখানে আমি কোনো জল ইউজ করবো না, এভাবে শুকনো শুকনো করে লাল লাল করে ফ্রাই করে নেব। তো এখানে বড়ার জন্য যে তেল দিয়েছিলাম ওটাও কিন্তু গরম হয়ে গেছে। তো একে একে এখন আমি বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দেব ছোটো ছোটো করে। তো নতুন বন্ধুদেরকেও জানাই অনেক অনেক প্রাণ ভরা ভালোবাসা, পুরাতন বন্ধুদেরকেও জানাই অনেক অনেক ভালোবাসা, আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর যদি নতুন বন্ধুদেরকেও বলছি, পুরাতন বন্ধুদেরকেও বলছি, যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা, অবশ্যই নতুন বন্ধুরা পাশে থেকে যাবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। যাদের চ্যানেল আছে অবশ্যই কমিউনিটিতে লেটার দিয়ে যাবেন, আমি তোমাদেরকে ব্যাগ দিয়ে দেব। আর হলো অবশ্যই সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা প্রেস করতে ভুলবো না। এভাবে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো দেখে নাও আমার বড়াগুলো কিন্তু হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। আর অবশ্যই কমেন্ট করে জানিও। পুরাতন বন্ধুদেরকেও বলছি অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও, যাতে করে আমরা মানে আপনাদের একটা শেয়ারে কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি বা যেতে পারি কিন্তু আমরা ছোটো ছোটো ক্রিয়েটাররা। তো অবশ্যই কমেন্ট করবে আর লাইক দিতে তো একদমই ভুলবে না, তোমাদের ছোটো ছোটো এই কমেন্টগুলো পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে। তো আমার কিন্তু ইফতারের সময় তো হয়ে গেছে, তো বসে আছি, অল্প কিছুক্ষণ পরে আজান দিয়ে দেবে। তো আমাদের আজকে ইফতারের সময় হলো 5টা 33-এ। তো আজকে আমাদের 4টে রোজা। তো কার কেমন রোজা কাটছে অবশ্যই কমেন্ট করে জানিও। তা আমার তো মোটামুটি ভালোই কাটছে। তো সারাদিন উপোস না মানে খুবই মানে ভালো লাগছে, আর নিজের শরীরটা খুব হেলদি লাগে। কী নিয়ে নিয়েছি, খেজুর নিয়েছি। তো প্রথমে এখন আজান দিয়ে দিল, তো আমি এখন জল পান করে নেব প্রথমে। তো সবাই কিন্তু তোমরা হয়তো বলতে পারো তো বাড়িতে কেউ নেই, আছে, আমরা এখানে মা মেয়ে, আমরা সন্ধ্যার পরে ঘর থেকে বের হই না, তোমরা তো জানোই মেয়ের অসুস্থতার জন্য। তো এখানে আমি প্রথমে খেজুর খাবো, ঠান্ডা খাবো না, একটু জল পান করে নিয়ে নিয়েছি। আজান দেওয়ার সাথে সাথেই কিন্তু আমরা ইফতারটা শুরু করছি। আজকে ইফতারের টাইম হলো 5টা 33। তো এখন প্রথমেই আমি জল পান করার পর খেজুরটা খেয়ে নিচ্ছি। খেজুর প্রথমে খাবার মানে সুন্নত হলো, আমাদের নবীজি নাকি প্রথম মানে খেজুরটা নাকি খুবই ভালোবাসত খেতে। তো প্রিয় খাবার হচ্ছে আমাদের নবীজি খেজুর। তো এখন আমি ঠান্ডাটা খেয়ে নিলাম। তো একে একে ফলগুলো খাবো, ফলগুলো খেয়ে দিয়ে দেবো। এই যে মটর, এটা আমি মুড়ি দিয়ে খাবো, আর বড়াটাও মুড়ি দিয়ে খাবো। আর ফলগুলো আগে খেয়ে নেব, খাওয়ার পর এরপর তো বড়া আর মটর এরপর আমি খাবো। যেখানেও বড়াটা কিন্তু এমন হয়েছে, খুবই ভালো লেগেছে, খুব সফট হয়েছে, খেতে কিন্তু মুচমুচে হয়েছে, কিন্তু আমার তো খুবই ভালো লেগেছে।
তারপর আমি মুড়ি নিয়ে নিয়েছি, গজা নিয়ে নিয়েছি আর চন্দ্রকলা নিয়ে নিয়েছি। তো আমি এভাবে খাই। মানে যদি এসব মানে গজা আর সিঙ্গারা যদি নাও থাকে, আমি একটু চিনি দিয়ে হলো মাখিয়ে খাই। ছোলা রানলে, আর যদি আমি বুট রান্না করি। তো এখন তোমরা কে কী মানে বলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা চন্দ্রকলা বলি আর গজা বলি আরই। তো এখন একসাথে মাখিয়ে খাবো। আমার কাছে কিন্তু একটু টক ঝাল মিষ্টি লাগে, খেতে খুবই ভালো লাগে সারাদিন উপোস থেকে। তো এখন আমি মাখিয়ে নেব। মেয়ের জন্য আলাদা মেখেছি, মেয়ে আবার ভালোবাসে না, মেয়ে এভাবে খেতে পছন্দ করে না। তা আমি মানে আমি আমার জন্য এভাবে আলাদা মানে মাখিয়ে নেব। তো বন্ধুরা, যে যেখান থেকে দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার প্রিমিয়ারে এত যখন সময় দিয়ে দেখার জন্য অনেক অনেক ভালোবাসা। অবশ্যই লাইক দিয়ে দিও আর কমেন্ট করে জানিও। তো ভিডিওটা আর বেশি একটা বড় করছি না। অবশ্যই নেক্সট ভিডিও বা ব্লগ ভিডিও বা রেসিপির সাথে দেখা হচ্ছে। তবে সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং। অবশ্যই কমেন্ট করে জানিও। আসসালামু আলাইকুম।